অর্থনীতিবিদ আবু মাহমুদ সাহেব বললেন যে অর্থনীতি ক্রমশ রসাতলে যাচ্ছে, রসাতলে। কারণ থেকে এদের মিসম্যানেজমেন্ট, এদের দুঃশাসন, এদের দুর্নীতি, এদের চুরি, এদের সামনের দিক দেখতে না পাওয়া, সব মিলিয়ে আজকে তারা অর্থনীতিকে সেই জায়গায় নিয়ে চলে গেছে। যে আমাদেরকে এদেশের জনগণকে কত টাকা কত কিছু কিনতে হয়, কিনতে না পারলে তারা অর্ধ উপবাস থাকবে, অনেক লোক উপবাস থাকতে পারে। আজকে যে কথা বলা হচ্ছে, কেউ কেউ বলতেছে যে রিজার্ভ, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নিচের দিকে যাচ্ছে কেন? কারো হাতে, সরকারকে অনুরোধ করব, কারো হাতে কোনো ম্যাজিক ফর্মুলা নাই এই রিজার্ভকে উপরে তোলা। এটা কন্টিনিউয়াসলি নিচের দিকে যাবে, কন্টিনিউয়াসলি নিচের দিকে যাবে। সুতরাং আর মূল্যস্ফীতি ওটার সঙ্গে যুক্ত, ওটার সঙ্গে যুক্ত। আমাদের টাকা মূল্য হারাচ্ছে এত দ্রুত। গত 1.5 বছর 2 বছর 3 বছরে যেভাবে মূল্য হারাইছে, কখনো এইভাবে মূল্য হারায়নি। সমস্ত ইকোনমিক ম্যানেজমেন্টের ব্যর্থতা। কতগুলা 1.5 লক্ষ কোটি টাকা ক্লাসিফাইড লোন, শ্রেণীকৃত লোন লুটেরেরা নিয়ে গেছে। লুটেরেরা সেগুলাকে ডলারে কনভার্ট করি ডলার নিয়ে গেছে, এখনো নিয়ে যাচ্ছে। সুতরাং কোনো ম্যাজিক ফর্মুলা নাই যে এই অর্থনীতি ঘুরে দাঁড়াবে। একটা অর্থবহ, ইনক্লুসিভ, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যদি একটা নির্বাচন হয় এবং সেটা হতে হবে নিউট্রাল গভর্নমেন্টের অধীনে, তাহলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তার মূল কারণ হচ্ছে সবার মধ্যে আশা জাগবে, সবার মধ্যে কনফিডেন্স ফেরত আসবে। এখনকার মতো এত পেসিমিস্টিক আইডিয়া বা অ্যাটমসফিয়ার তখন আর থাকবে না। বিদেশিরাও তখন বাংলাদেশকে বিশ্বাস করতে থাকবে, তারাও এগিয়ে আসবে, তারাও বিনিয়োগ করবে। আমি প্রায় সবখানে বলি সুযোগ পাইলে যে আমাদের অর্থনীতি কেমন যাবে নির্ভর করতেছে আমাদের ইলেকশনটা কেমন হয় তার উপর। যদি জনগণ ইলেকশন গ্রহণ করে এবং জনগণ যদি ভোট দিতে পারে অবাধে, তখন যে সরকার আসবে সেই সরকারের উপর জনগণের আস্থা থাকবে। আর যদি খোদা নাখাস্তা সেদিকে যদি আমরা তাহলে না যেতে পারি, তাহলে আমাদের সবার কপালে দুঃখ আছে এবং সেটা খুবই ভয়ানক হবে, সেটা খুবই ভয়ানক হবে।